يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالهدى ودين الحق أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا إلى آخر الآية. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا
محمد وعلى آل سيدنا مولانا محمد আমার এলাকার ভাইরা মনে হয় আমাদের এই পূর্ব পারকুলের মানুষেরা এখনো জাগনা নয়, ঘুমিয়ে রয়েছে মনে হয়। আমি বিশেষ করে আবারও আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে আমি আবদার করব, আহ্বান করব, সাথে সাথে আমার মা বোনদেরকেও আমি আহ্বান করব। আজকের যে এই জান্নাতের বাগান, এই জান্নাতের বাগান কি শেষে আমরা পুরাবো নাকি আমরা আগেই আমরা আমাদের অবস্থান থেকে আমরা চলে আসবো? আপনাদের খেদমতে আমি আরজ রাখলাম। হয়তো আমি আপনি মনে করতে পারি আমরা আরো 1 ঘন্টা পরে মুজাহিদ সাহেব যখন আসবেন তখন আমরা আসব। আমি আপনাদের কাছে আরজ করব, ও আমার ভাই, ও ভাইরা, আপনি কি মুজাহিদ সাহেব আসার আগ পর্যন্ত বেঁচে থাকবেন? এই গ্যারান্টিটা কি আমরা দিতে পারবো? দিতে পারবো? ও বাবারা, ভাইরা, আমার প্রধানশীল মা ও বোনেরা, আপনার সন্তানকে আপনি পাঠাইয়া দেন। আমি এই কথাটি সব জায়গায় বলি। আজকে যদি এই মুহূর্তে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব এলান করতেন এই 10 মিনিটের মধ্যে এই প্যান্ডেলের মধ্যে যারা আসবেন তাদেরকে 1000 টাকার নোট দেওয়া হবে জনপ্রতি। এখন বলেন তো, আমরা কি আসতাম না ঘরে বসে থাকতাম? আমরা 10 মিনিটের মধ্যেই আমাদের যদি সন্তান ছোট হয়, আমরা সন্তানকে আমরা নিয়ে হলেও এলান দিতেন। এই আমাদের জনাব আইয়ুব আলী মেম্বার সাহেব আসছেন, সবাইকে মারহাবা। আমাদের প্রধান অতিথি মহোদয় আমাদের রানীগাঁয়ে পার হয়ে গেছেন, একেবারে গাঙ্গের নিকটবর্তী চলে আসছেন, উনি চলে আসবেন। আমি বলছিলাম মেম্বার সাহেব এখানে আসছেন, ইতিমধ্যে যদি উনি ঘোষণা দেন এই মুহূর্তে আমরা 1000 টাকার নোট করে করে প্রত্যেককে আমরা দেব। মনে হয় আমার পারপুরের কোন মানুষ, মহিলা বলেন পুরুষ বলেন, কেউ ঘরে থাকতো না। সবাই আজকের মাহফিলে 10 মিনিট নয় মুহূর্তের মধ্যে এসে এই মাহফিলের প্যান্ডেলটা ভরে যেত। কারণটা কি 1000 টাকা পাওয়ার জন্যে। আমি আপনাদের কাছে বলবো, 1000 টাকা তো একদিনে 1 ঘন্টা শেষ করা যায়, কিন্তু এই 1 ঘন্টায় আপনি আমি আজকে জান্নাতের বাগানের মধ্যে আসছি। এই জান্নাতের বাগান কিন্তু আমরা এক্ষুনি আসি, যাতে করে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের যেন কোনো ব্যাঘাত সৃষ্টি হয় না। আমি আকুল আহ্বান রাখবো, আপনারা অতি সত্বর প্যান্ডেলের নিচে চলে আসুন। যেহেতু জান্নাতের বাগান, এই বাগানের মধ্যে 1 সেকেন্ড আসলেও আপনারা আমরা আল্লাহর নিয়ামতের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হয়ে গেলাম। বিদায় আপনারা চলে আসুন। আমি আমার কথাই দিকে লম্বা না করে আমি আমার মূল কথার দিকে যাব। যদি আপনারা আশার মনে করেন, আপনারা প্যান্ডেলের নিচে আসুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একখানা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এর নিরিখে কিছু কথা বলে আমি আমার কথা শেষ করব। আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আল ইমরানের 102 নম্বর আয়াত, সূরাতুল আল ইমরান, এই 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির
ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করার মতো তোমরা ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ। কে বলেছেন? আল্লাহ। এই কথা যদি মানি আমরা, তাইলে সার্থক। আল্লাহ বলতেছেন, ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো, হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করার মতো তোমরা ভয় করো। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না হে ঈমানদারগণ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আপনি আমাদেরকে কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ ঈমানদার বলে সম্বোধন করেছেন, আবার কোথাও মুসলমান বলে সম্বোধন করেছেন, আবার কোথাও নাস বলে সম্বোধন করেছেন, আবার অনেক সম্প্রদায়কে মুনাফিক এবং কাফের বলে আল্লাহ সম্বোধন করেছেন। বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমরা মুসলমান, আপনি আমাদেরকে বিশ্বাস করতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হ্যাঁ দুনিয়া, আমার ঈমানদার মুসলমান, আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠাইলাম, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন করে পাঠাইলাম, এমন নয় আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাদেরকে পাঠাইলাম তখন তোমাদের নিশ্চিত হয়ে যাওয়া দরকার যে তোমাদেরকে আবার মৃত্যুর স্বাদ তোমাদেরকে গ্রহণ করতে হবে। বলেন ঠিক না বেঠিক? মৃত্যুর স্বাদ যে আমাকে নিতে হবে, এটার মধ্যে কোনো সন্দেহ হয়তোবা আমার 1 ঘন্টা আগে অথবা 1 ঘন্টা পরে এই সময়, তারিখ এবং বার নির্ধারণ করা যাবে না, কিন্তু মৃত্যু আসবে, এটা নিশ্চিত। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে আপনি আমাদেরকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আমাদের বর্তমান মেম্বার আমার জনাব আইয়ুব আলী সাহেব, ওনারও সন্তান আছে, আমাদেরও আছে। আমাদের এখানে যারা, আমাদের হয়তো 1 অথবা 5টা 2টা সন্তান আছে, কিন্তু সব সন্তানগুলো এক ধরনের নয়, এক ধরনের নয়। অনেক সন্তান আছে, বাবা যখন ডাক দেয় ও আমার সন্তান বলে ডাক দেওয়ার পরে তখন সন্তান অন্যদিকে তাকে না, অন্য 5টা 4টা সন্তানের চাইতে ওই সন্তানটা বাবার ডাকে আত্মহারা পাগল করা হয়, বাবার উপস্থিত হয়ে যায়। বলেন ঠিক না বেঠিক? তখন আপনি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ঈমানদার বলে ডাক দিয়েছেন, আমার বন্ধুগণ, ভাইয়েরা, আমার পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন যেভাবে আপনার সন্তান সবাইকে আপনি সমান আদর করেন না, কারণ সমান সন্তান, এক বাবার সন্তান সবাই সমান, কিন্তু কেন একটা সন্তানকে ভালো করে ডাক দেওয়া হয়? এটার অর্থ হলে অন্যান্য সন্তানের চাইতে ওই আমার সন্তানটা ডাক দেওয়ার সাথে সাথে আমার কথা হুকুম পালন করে। বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, বাবা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতি বলে ডাক দেন নাই, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে ঈমানদারগণেরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে আমি কখনো জাহান্নামের জন্য আমি সৃষ্টি করি নাই। আমার আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ।
আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য কিন্তু সৃষ্টি। ওয়াজ কথাগুলি লম্বা হয়ে যাবে। সূরাতুল বাকারায় আমাদেরকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুল বাকারায় বলতেছেন, আল্লাহ জাহান্নামের পেট কত বড় পেট, আমাদের মতো পেট নয়। আমাদের মধ্যে অনেকে আমরা বিয়ে শাদীর মধ্যে যাই, অনেকে আমরা একটু বেশি খাওয়ার পরে আমরা একে অপরকে বলি, আরে কেমন দেখো হে এমন করে খাচ্ছে, যেমন 5 জনের খানা আছে একজনে খেয়ে ফেলতেছে। আরে তাই নয়, তাই নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে সৃষ্টি করার পর জাহান্নামের পেট ও বড় করতে হবে। এই জাহান্নামটা যখন তার ক্ষুধার জন্য আকার বলতে থাকবে, আল্লাহর কাছে বলবে, আয় আল্লাহ, আমাকে সৃষ্টি করেছো, তুমি আমাকে খানা দাও, আমার পেটটা ভরণ দাও। তখন আমার আল্লাহ রব্বুল আলামিন তখন বিশাল বিশাল পাথরকে আমার আল্লাহ জাহান্নামের মুখে দিয়া ঢুকাইবেন। আর জাহান্নামের পেট গুলো বড় বড় পাথর এবং বড় বড় এমন লাকড়ি দিয়ে আল্লাহ এটার পেট ভরে দিবেন। বলে করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে বলেন, ও ইমানদার, তোমাকে আমি এই জন্য পাঠাইছি। আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে আমার খলিফা বানিয়ে পাঠিয়েছি। কি বানিয়ে? খলিফা। খলিফা আমরা আগে আমরা দর্জি যারা খলিফা বলতাম, আপনারা খলিফা বলতেন নাকি? বইলা বইলা তখন দর্জি হলে হইতা খলিফা। আর আরেক ধরনের খলিফা হলো বর্তমানে 2 ধরনের খলিফা। এক খলিফা হলো আল্লাহর প্রতিনিধি যারা, তারা হলো আল্লাহর খলিফা। আর আমরা যারা পীর মুরিদি আমরা করি, আর পীর সাহেব যখন আরেকজনকে খেলাফত দেন তখন তাকে বলা হয় খলিফা। আমরা পীর মুর্শিদ মানি কি মানি না? বন্ডামি মানি না, বন্ডামি। ও আমার ভাইয়েরা, যদি একটা সেকেন্ডের জন্য আপনার অন্তরের মধ্যে সেই জিনিসটা নেন, আমি তো থাকবো না, আমি যখন থাকবো না, কবরে আমার বাবা চলে গিয়েছেন, বাবার সাথে আমরা যাই নাই, গেছেননি কেউ। দাদা যখন চলে গেছেন, দাদার সাথে কেউ গেছিনি। আমরা মাকে যখন এত আদর করতাম, এত আদরের মা, যেই মা আপনি আমাদেরকে যখন সন্তান যখন ভূমিষ্ঠ হয়, তখন আপনারা জানেন, যারা সন্তানের বাবা হয়েছেন, মা হয়েছেন, তারা জানেন সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সময় মার চিৎকারে, মার চিল্লারে এমন করেছে পৃথিবীর আকাশ যেমন বছিন্ন হয়, মার চিৎকার। মানুষেরা জিজ্ঞাসা করে কেন চিল্লাইতেছে? এই যেন সন্তান হবে, ভূমিষ্ঠ হওয়ার বেলায় সে কাতরাইতে সহ্য করতে পারতেছে না। এই সহ্য করতে পারতেছে না এমন অবস্থায় যখন আমরা সন্তান যখন জন্ম হয়ে যায়, তখন দায়ী যারা হয়, যারা দাত্রীমা হয়, যারা আশেপাশে থাকে, তারা তাদের কাছে বলে, ওগো অমুকের মা, তুমি কি জানো? অমুকের স্ত্রী, তুমি কি জানো? তোমার একটা ফুটফুটে কন্যা সন্তান হয়েছে, তোমার একটা ফুটফুটে ছেলে সন্তান হয়েছে। তখন যেই মুহূর্তে 1 সেকেন্ড 1 মিনিট আগে যেই মা চিৎকার করে করে বেহুশ হয়ে গিয়েছিল, ওই মা যখন সন্তানের কথা শোনে, তখন তার সমস্ত প্রসব বেদনাগুলো নিবারণ হইয়া বলে, আমার জাদুমণিকে আমার কাছে দাও, আমার কাছে দাও। বড় করে বলেন ঠিক না? দেখি বলেন মারহাবা। আর একটু মহব্বতে বলেন মারহাবা। আমরা খুশি না বেজার? খুশি না বেজার? আমার ভাইয়েরা, এখনো যারা রাস্তাঘাটে আছেন, আসেন। আমি কথা বলছিলাম এই জন্য, এদিকে কথা বলছিলাম যে আমাদের সন্তান আমাদেরকে কি করে, যখন আমাদেরকে কটু কথা বলে, আমাদেরকে খারাপ ভাষার কথা বলে, তখন আমাদের অন্তরে ভালো লাগে না খারাপ লাগে? খারাপ লাগে। তখন আমরা কি চাই? আহারে, কত কষ্ট করে সন্তানকে আমরা বড় করলাম। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারগণকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, তোমরা মুসলমান না হয়ে মরিও না। আমরা যেভাবে সন্তানকে আমরা
চাই আমরা একটু সবল থাকতে আমাদের সন্তানকে একটা কাজে লাগাই, আমাদের সন্তানকে বিদেশ পাঠাই, আমার সন্তান যেন টাকা করে নিয়ে সফল হতে পারে, ছেলে সন্তান নিয়ে যেন ভালোভাবে চলতে পারে। আমরা কোনো বাবা কোনো মা ছেলে সন্তানকে খারাপ রাস্তায় আমরা চাই না। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলাম, দুনিয়াতে সৃষ্টি করলাম, তোমাদেরকে আমি জাহান্নামে দেওয়ার জন্য নয়। তোমাদেরকে আমি বললাম ইত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো। আল্লাহকে ভয় করা যাকে কিভাবে? বাবাকে কেউ বলে ভয় করো, তখন বাবাকে ভয় করা মানে কি? বাবা যে কথাটা বলে, ভালো কথা বললে ভালো কথা শুনতে হয়, আবার যখন বাবা নিষেধ করে তখন বাবার কথাটা মানতে হয়। এই কথার নামই হলো বাবাকে মানা, এই কথার নামই হলো আমাদের ওয়ার্ডের মেম্বার সাহেবকে মানা, চেয়ারম্যান সাহেবকে মানা। আবার আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বললেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এরপর আল্লাহ বাদ দেন নাই, এরপরে শেষ করেন নাই। আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করার মতো করো। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমরা ভয় করার মতো কেমন করব? আমাদের ভয় করার মতো কেমন করব? এর অর্থ এটাই হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেন, হে দুনিয়ার আমার ঈমানদার মুসলমান, তোমরা নর হও আর নারী হও, পুরুষ হও আর মহিলা হও, তোমাদের সকলের জন্য জান্নাত দরকার, সকলের জন্য বেহেশত দরকার। তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মা আতাকুমুর রাসূল, তোমাদের রাসূল তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন, ফাখুযুহু, তোমরা তা আঁকড়িয়ে ধরো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে তোমাদেরকে দূরে থাকার জন্য বলেছেন তা থেকে তোমরা দূরে থাকো। এটার নাম হইল হাক্কা তুকাতি। বড় করে বলেন সুবহানাল্লাহ। আজকে সুন্নি জামাতের অবস্থা নড়বড়ে হয়ে গিয়েছে। কেন? আজ থেকে 30 বছর আগেও তো আমরা রানীগঞ্জে যা বলেছি তাই হয়েছে। আজকে কেন এই অবস্থা? কারণ আমরা ওয়াজে আইসা আমরা ওয়াজ করি কম, আমরা গজল গাই বেশি। একজনে ওয়াজে আনছে 1 ঘন্টার জন্য, আপনি গজল গাইবেন কয়টা? একটাই গান বা 2টাই গান। আপনি সারাদিন যদি গজল গান, তাই তো শিল্পী বাবা কন্টাতে আসতে হবে। 40,000 টাকা দিয়ে না দিলে আসবে না, 50,000 টাকা দিলে 1 ঘন্টা ওয়াজ করবে। এই জাতীয় ওয়াজে আমাদের কখনো নসিহতে আমাদের আমল হবে না, আমাদের জিন্দেগি পরিবর্তন হবে না। জিন্দেগি পরিবর্তন হতে গেলে ইখলাস থাকবে, আল্লাহর উপরে ভরসা রাখবে এবং ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। তখনই আপনি আমার কথায় আসর হবে, আপনি আমার আহ্বানে মানুষেরা ভালো রাস্তার মধ্যে আসবে। আর নচেত কখনো আসার মতো সুযোগ নাই। একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সময় কম, আমি আসলে স্টাডি তো করি নাই, সময় কম, কিন্তু আমি আমার কথার দিকে যাচ্ছি। আপনি কত বেশি দরুদ শরীফ পড়া যাবে? 1 ঘন্টা আলোচনা করলে আপনি যদি আলোচনাই করতে হয়, কোরআন এবং সুন্নাহ দিয়ে কথা বলতে হবে। আর কোরআন তেলাওয়াতই ভালো করে পারে না, তাইলে হে ওয়াজ করবে কিনা? কোরআন তেলাওয়াত যদি ভালো করে না পারলো, আল্লাহ বলেন তুমি কি করো? তিনিল কোরআন তারতিলা, তুমি কি করো? কোরআন শরীফকে সহি শুদ্ধভাবে পড়ো। নামাজ ইমাম সাহেব পিছিয়ে নামাজ পড়লে বোঝা যাবে ইমাম সাহেব বাংলা পড়তেছে না ইংরেজি পড়তেছে না কোরআন পড়তেছে, এটাই জানা যায় না। এমন ইমাম সাহেব আমরা দেশ আছে না নাই? আমরা ইমাম সাহেব টাকাও দিতে রাজি না। হাদিও বাংলা ইমাম সাহেব আনতে গেলে হাদিয়া দিতে দেওয়া লাগবে নি, তখন টাকা বার হয় না, হয় না? টাকা যদি বাবা চাইলে আমার ছেলে কিটা থাকবো, আমার ছেলে যদি ওপর টাকা দিয়ে দেয়, আমার ছেলে তো আমার বড় হইব কেমনে, আমার ছেলে ছেলে নাতি নসারে মিলে খাইব কেমনে, এই জাতীয় চিন্তা আমার মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিন
মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, ও আমার বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে হাত দিলাম, আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, তোমাদেরকে পা দিলাম নিয়ামত। বান্দারে এমন করে তোমাদেরকে ব্রেন দিলাম। এই ওয়ার্ডের মধ্যে কয়জন মেম্বার? একজন না পাঁচজন? একজন মেম্বার। যদি আল্লাহ জিজ্ঞাসা করে আমার জনাব আইয়ুব আলী সাহেবকে, এই ওয়ার্ডের মধ্যে হাজার হাজার মানুষ রয়েছে, কিন্তু তোমাকে এই হাজার মানুষ থেকে আমি আল্লাহ বাছন করিয়া, আমি নির্বাচন করিয়া তোমাকে এই ওয়ার্ডের জন্য আমি মনোনয়ন করিয়া 1 নম্বর নেতা বানায়া দিলাম। বান্দা, তোমাকে এমন ব্রেন দেওয়ার পরে তুমি যদি ব্রেনটা আমি আল্লাহর রাস্তায় খরচ না করো, তুমি যদি ইনসাফ ভিত্তিক বিচার না করো, তুমি যদি তোমার জনগণের সাথে তুমি সমতা বজায় না রাখো, তাহলে কিন্তু তুমি ফেরত আসতে হবে। আমরা যখন মানুষেরা মারা যায় তখন আমরা কি পড়ে? আমার সাথে বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়ি কি পড়ি না? আওয়াজ করে বলেন, পড়ি কি পড়ি না? ও আমার ভাইরা, মরার আগে আমরা একবার পড়ি না কেন? এর আগে আল্লাহ বলেন, ও এর আগে আল্লাহ বলেন যখন আমরা মুসিবতে, ওয়া ইদা আসাবাতুহুম মুসিবাতুন ক্বাল, আল্লাহ বলেন তোমরা যখন মুসিবতে পড়ো, তোমরা যখন সমস্যায় পড়ো, তোমরা যখন বিপদে পড়ো, তখন তোমাদের জন্য একটা ঔষধ আমি আল্লাহ বাতায়া দিলাম। তোমরা যখন কোনো মুসিবতে পড়ে যাও, ও আমার বান্দা, তোমাদেরকে আর কোনো কিছু করতে হবে না। আল্লাহ বলেন, ওয়া ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আমার বান্দা ঈমানদার, তোমরা যখন বিপদে পড়ে যাও, তোমরা আর কোন ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই। তোমাদের জবান দিয়া তোমরা ঈমানের সাথে তোমরা পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা পারি কি পারি না? মুসিবতের দোয়া কি? ইন্না লিল্লাহ। মুসিবতের দোয়া, বিপদের দোয়া কার কথা? আমরা মতো মোল্লার কথা নেই। মোল্লার তাবিজ দেখে দেয়, এটা ঠিক আছে, তাবিজ দেখে, কিন্তু আল্লাহর কথা বলো না, মোল্লার কথা বলো। আরে আল্লাহ বলে, তুমি যখন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামাওয়াত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা। বান্দা, তুমি যখন বিপদে পড়ে, তুমি যখন ডানের দিকে তাকাইয়া সাহায্য পাও না, বামের দিকে তাকাইয়া সাহায্য পাও না। আমরা ওই ফরাঙ্গি নদীর মধ্যে যখন পানি হয়, যখন চতুর্দিকে মানুষ নাই, হঠাৎ করে একটা মানুষ যখন নদীর মধ্যবর্তী জায়গায় পড়ে যায়, যখন সাঁতার আর জানে না, সাঁতার এখন শরীরটা হোপলেস হয়ে গেছে, নরম হয়ে গেছে, তখন ডাইনে তাকাইয়া দেখে কেউ তাকে সাহায্য করার নাই, বামে তাকাইয়া দেখে সাহায্য করার নাই, সামনে তাকাইয়া দেখে সাহায্য করার নাই, পিছনে তাকাইয়া দেখে সাহায্য করার নাই। ওই ব্যক্তিকে তখন জিজ্ঞাসা করো, ও আমার বন্ধু, তোমার ওই মুহূর্তে কেমন লাগতেছে? তখন বলবে, আর কেউ নাই রে, আর কেউ নাই। তখন আমার আল্লাহ, আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই। বলেন ঠিক না বেটি? এই জন্য নামাজে আমরা পড়ি সূরা ফাতিহার মধ্যে ইয়াকা না'বুদু, বলেন না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা বলি, ও আল্লাহ, শুধুমাত্র তোমার ইবাদত করি এবং তোমার কাছে আমি সাহায্য চাই। এবং কুলে বলেন না সুবহানাল্লাহ। কার ইবাদত করি? আমরা কেন আজকে আমরা ওয়াজের দাওয়াত দিব? নাচ গান, নাচ গাইতে পারেন, কিন্তু নাচ গাইবেন 1 ঘন্টা ওয়াজের মধ্যে আধা ঘন্টা নাচ তো। কুরআনের কথা বলেন, নবীর হাদিসের কথা বলেন, এরপরে আপনি মাঝে মাঝে আপনি নাচ বলেন। আপনি শুরু করলেন নাচ দিয়ে, আপনি 1 ঘন্টার মধ্যে 45 মিনিট নাচ দিয়ে আপনি শেষ করে নেবেন। এই জন্যই তো আমাদের সুন্নি জামাতের আজকে এই অবস্থা। এরা তো ওই জায়গায় থাকে
কিছুদিন আগেও মিলাদুন্নবীতে আমি গেছিলাম বগুড়াতে, এরপরে বগুড়া থেকে রংপুরে গেছি, যাই দেখি ওই দেশের অবস্থা জানো না, দেখো অবস্থা কি, রানীগাঁয়ের অবস্থা দিকে সারা বাংলাদেশের মানচিত্র দেখো না, মানচিত্র দেখো, দেখে চিন্তা করো সুন্নি জামাতের অস্তিত্ব অবস্থান কতটুকু ইনশাআল্লাহ আছে, থাকতে হবে। কিন্তু আপনি আমাদেরকে নামাজি হতে হবে কিনা? না নামাজ লাগতো না, নামাজ লাগবে, নামাজ লাগবো নি, নামাজ লাগবো নি, নামাজ লাগবো নি। কাদের কাদের নামাজ লাগবে একটা হাতটা উঠানো, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি কিতাব বইমো, আমি একমাত্র হাত পড়াই, এটার শতকরা 99% 99 পয়েন্ট হলো জামাত। একমাত্র আমি ছাড়া জামাতের রুকন, জামাতের আমির, জামাতের সেক্রেটারি সব, কিন্তু এরপরেও কারণ আমরা কিছু তো তেলা ব্যাখ্যা করে গেছি। ওই যে রানীগাঁও বাজার বলছিলাম, ওই যে বহস হয়েছি 1994, আর আমি বলছিলাম আমিও কোন মাদ্রাসার কোন শিক্ষকের ছাত্র জানো? আমি আল্লামা সিরাজনগরীর হুজুরের ছাত্র, বিদায় সিরাজনগরীর ছাত্র যদি হও তাহলে তোমাকে অবশ্যই কোন বাতিলের কাছে পরাজয় বরণ করা লাগবে না। কারণ কেন? এই সাহস আমরা আছে, আমরা কিছু কিতাব পড়ে আসছি, আমরা তো বেরেন্সি পাস করে আসি না, আমরা কিতাব কিছু পড়ে আসছি। বিদায় তোমরা আসো, কখন আসবা? রানীগাঁওয়ে বাহিরের কোনো হুজুরের দরকার নেই, আমি তো সব সময় বলি। রানীগাঁও আমরা যতটুকু আছি ততটুকুর মধ্যে তুমি দেখো ইনশাআল্লাহ বাতিল কাকে বলে, হক কাকে বলে, আওয়াজ করে বলেন ঠিক না বেঠি? আরেক বাউনিয়া হুজুর, বললাম না কথাটা বোঝানোর জন্য, বলে কি আমরা বলি মিথ্যা কথা বলি, 3 দিনে 18,000 দাওয়াত আসছে। কিছুদিন আগে ঠিক থেকে বের হয়েছে, ওই জেল থেকে বের হওয়ার পরে বলতেছে 3 দিনে 18,000 মেম্বার সাহেব। আপনি তো সচেতন মানুষ, বলেন 3 দিনে কয় ঘন্টা হয়? 24 ঘন্টা একদিন না, 324-এ এখন যদি 72 ঘন্টায় 18,000 কল করতে পারবো, বলতে এটা কাল্পনিক না? 1 সেকেন্ড করে হইলে, এখন আমরা হইলে ওইটা ওই জায়গা সুন্নি জমাতে হয় বেদাতি। আরে বেদাতি তো তোমরা বেদাতি। আমি সেখানে বলেছিলাম, বগুড়াতে বলে আসছিলাম যে আমাদের এলাকার এক বেদাতি রয়েছে, যে এই বেদাতি এর আগেও বলতো নবী হাজির ও নাজির স্বীকার করে না, এবার বলে নবী কবর শরীফের মধ্যে জিন্দা রয়েছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাররুনা, বলে কবর থেকে বের হইতে পারেন সীমাবদ্ধ কবরের মধ্যে। তো মেরাজে যে নবী গেছিলেন, মুসা আলাইহিস সালাম যে পাইছিলেন, আর এরপরে যে বাইতুল মুকাদ্দাসে আজকের জেরুজালেমে যেভাবে ইসরায়েলিরা আক্রমণ করেছে, এই মসজিদে 1,24,000 2 লক্ষ সমস্ত পয়গম্বররা আমার নবীর পিছনে যে নামাজে ইক্তেদা করেছিল, 2 রাকাত নামাজ পড়েছিল, তখন কি নবীরা ছিল না? আর ব্যাপক এটা একদিন বলে একটা, আরেকদিন বলে, এই জন্য নিজের সন্তান ঠিক রাখতে পারছেন, এটা হচ্ছে আহলে হাদিস। চিনছেন না বেটা? ওই একবার বাজারও আটকাইছিলাম, এরপরে ওদিকে গেছে, কিন্তু আমিও ছাত্র জমা, এখন তো না একটু বয়স হয়েছে, বলছি না আমরা যদি ভুল হয় তাহলে আমাদের ভুলকে শুধরিয়ে তোমাদের পক্ষে আমরা যাব, আর তোমরা যদি ভুল হও অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকায় তোমাদেরকে আসতে হবে, আসতে হবে, আসতে হবে, আওয়াজ করে বলেন ঠিক না বেটি? কিন্তু বাধা সাধছে কারা? ওই যে আমরা গানাদার পার্টি ওয়াজে আইসা শুরু করে দিই গান, আর এরা বলে ওই গান, গানও বুঝে না গজল, গানও বুঝে না গজল কয়েকবার। আর এরা এখন কি করে জানেননি? এরা হালাতুন নবীর পুঁথি পড়ে। আমি ওইদিকে দেখবেন কিছু কবিতা আছে, এরা গজল গাইটা ও পুঁথির মতো। আগে যে পুঁথি আপনারা ইউটিউবের মধ্যে দেখবেন, এরা পুঁথি পড়ে। আর পুঁথি তো আগে মানুষও পুঁথির সুর করতো, আমরা যখন সুর দিয়ে ভরে হয় গান গাই, আর এরা যখন পুঁথি পড়ে তো পুঁথি আর পুঁথি থাকে না, এটা ভালো হয়ে যায়। যাক, আমি এই দিকে নয়, একটু দূর সরে পড়া আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
ولا تموتن إلا وأنتم مسلمون ও আমার ঈমানদার ও আমার জান্নাতি ও আমার বান্দা ও আমার বান্দা ও আমার ইবাদতকারী বান্দা আমাকে তোমরা যখন আল্লাহ বলে রব বলে ডেকেছো তোমাদেরকে আমি আল্লাহ কখনো জাহান্নামে দিব না তোমাদেরকে আমি আল্লাহ চাই ওয়ালা তামুতুন্না তোমরা কখনো মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা আত্মসমর্পণকারী মুসলমান ছাড়া তোমরা কখনো মৃত্যুবরণ করিও না বড় করে বলেন সুবহানাল্লাহ আমাদেরকে মুসলমান বলার জন্য মুসলমান কাকে বলে মুসলমান শব্দের অর্থ ইসলাম অর্থ আত্মসমর্পণকারী মানে ঝুঁকে যাওয়া আল্লাহর কাছে আমরা কি আমরা ঝুঁকে যাব কারণ কি 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি কি পড়ি না 5 ওয়াক্ত নামাজ পড়িনি আমরা পড়ি 5 ওয়াক্ত নামাজের মধ্যে যখন সূরা ফাতিহা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আপনি আমি যখন তেলাওয়াত করব আমার আল্লাহর নবী বলেছেন নূর নবী বলেছেন এক কোরআন শরীফের একটা অক্ষর দিয়ে তেলাওয়াত করলে ঈমানদার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি দান করবেন বড় করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহর নবী বলেন হে দুনিয়ার মানুষ তোমরা জানো না পৃথিবীর মধ্যে তোমাদের ঘর ও তোমাদের বাসস্থানের জন্য তোমাদের ঘর তোমরা যখন মাদ্রাসা বানাও সেখানে তোমাদেরকে বুখারী পড়ানো হয় তোমরা যখন মাদ্রাসা বানাও তখন তোমাদের মুসলিম পড়ানো হয় তোমরা যখন বিভিন্ন ধরনের ঘর বানাও এটাও উপকার বানানো দরকার কিন্তু এমন একটা ঘর তোমাদের জন্য বানানো দরকার যেই ঘরটা বানানো হওয়ার পরে তোমরা যখন এই ঘরটা বানাইবা তখন তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তখন জান্নাতের মধ্যে একটা ঘর বানায়া দিবেন বড় করে বলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারি মওতের নিদান কালে তাকিও নবী গো আমারি শিয়রে দেখিব আপনাকে দুই নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেওয়ার জন্য আমি পাঠাইলাম আমি পড়েছিলাম ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু আল্লাহ বলেছেন আমার রাসূল আমার নবী তোমাদের জন্য যা নিয়ে এসেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের জন্য যা নিয়ে এসেছেন আমার আল্লাহ বলেন ফাখুযুহু তোমরা তা আঁকড়িয়ে ধরো ওয়া মা নাহাকুম আর তোমাদেরকে যে থেকে বারণ করেছেন তোমাদেরকে নিষেধ করেছেন আনহু ফান্তাহু তোমরা তা থেকে তোমরা দূরে থাকো তাহলে আমি আল্লাহকে মানার মতো মানা হয়ে গেল বড় করে বলেন সুবহানাল্লাহ এরপরে আমার আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু আল্লাহ বলেন তোমাদেরকে আমি আল্লাহ ঈমানদার বলে ডাক দিলাম ঈমানদার বলার পরে তোমাদেরকে বললাম আল্লাহকে তোমরা ভয় করো এবং ভয় করার মতো ভয় করো তোমরা তোমাদের সাধ্যের বাহিরে নয় তোমরা তোমাদেরকে ইবাদত করার জন্য তোমরা যখন ফজরের রক্ত এই যে শীত মৌসুম আসছে আইছে কিনা শীত আইছে কিনা এই ফজরের সময় তোমাদেরকে তোমরা যখন ফজরের ওযু করবা ওযু করার সময় তোমাদেরকে অসুস্থতার কারণে তুমি যখন বিছানায় পড়ে যাইবা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা আমি তোমাদের উপর চাপায়া দেই না আমি আল্লাহ জানি তুমি কতটুকু বার সহ্য করতে পারবা তুমি যদি তোমার ওযু করার কারণে তোমার ঠান্ডা জনিত কারণে তোমার যদি অসুস্থতা বেড়ে যায় আমার আল্লাহ বলেন তোমাকে তায়াম্মুম করে ফজরের নামাজ তুমি আদায় করে আমি আল্লাহ তোমাকে সহজ করে দিলাম বড় করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে চাপাইয়া
দেন না। একটা উদাহরণ দিলাম, এটা একটা উদাহরণ। আমরা যদি অযু করলে অসুবিধা হয় তাহলে আল্লাহ বলছেন তাই অমুক করো। তাও যদি অসুবিধা হয় তুমি চামড়া লেদারের জুতা পায়ে দাও, আর পায়ের মধ্যে তুমি মুসা দিয়া তুমি এটা মুছে করে তুমি অজুর পরিবর্তে আদায় করে নাও। তারপরে তোমার নামাজ পড়তে বলেন না, নামাজ পড়তে, যে নামাজ পড়তে গেলে মসজিদ দরকার আছে না নাই? মসজিদ থাকলে খাজে নামাজ নাই। ঘরের দ্বারা যদি মসজিদ হয় তাইলে ফজরের নামাজটা কিন্তু যদিও না পড়ে, এরপর লোক লজ্জায়, চোখ লজ্জায়, মানুষের ভয়ে, মানুষের লজ্জার ভয়ে ফজরের আজানের সাথে সাথে মসজিদও যায়নি না, যায় না? এরপরে যাওয়ার পরে একদিন দুই দিন যাইতে যাইতে আল্লাহর রহমতের ফেরেশতারা তার উপরে রহমত নাযিল করেন। এরপরে আর মানুষের ভয়ে না, আল্লাহর ভয়ে সে নামাজে সুবহানাল্লাহ হইতেন না। তাইলে আপনি আমাদের সন্তানকে আমরা নামাজ শেখানো দরকার আছে না নাই? না খালি কাম করে খাওয়াইতো, না বিদেশ গিয়ে টাকা পাঠাইতো? খালি বিদেশ গিয়ে টাকা পাঠাইলে আপনি আমি জান্নাতে যাইবো? না না না, টাকাও দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বলছিলাম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন বান্দা ওয়া মিম্মা রাযাকনা, আমি যে রিজিক তোমাকে দান করলাম, আমি যে রিজিক তোমাকে দান করলাম, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তা থেকে আমি আল্লাহর রাস্তায় তুমি ব্যয় করো। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার ভাইরা, আমার বাবারা, আমার মা বোনেরা, আপনি আমাদের যে 10 কের জমিন আছে, আপনি আমাদের 5 কের জমিন আছে, আপনার সন্তান বিদেশ গিয়ে 5 লক্ষ টাকা পাঠায়, আমার সন্তান বিদেশ গিয়ে 2 লক্ষ টাকা পাঠায়। এই টাকা পয়সা করি জমি জমা আপনি আমার নয়, আপনি আমার নয়, এগুলি আমার আল্লাহ বললেন ওয়া মিম্মা রাযাকনা। বান্দা তুই তো গরীব ছিলে, আমি আল্লাহ তোকে আমার রিজিক দিলাম, আর এই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় তুমি ব্যয় করো, তাহলে তোমার রিজিক আরো বাড়ায়া দিব। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমরা কার? আল্লাহর। আমরা কার? আল্লাহর। জমিন কার? আল্লাহর। আমার সন্তান কার? আল্লাহ। সমস্ত কিছু আল্লাহ। আল্লাহ শিখিয়ে দিয়েছেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বন্ধু নবী আপনি ঘোষণা করে দিন, আপনি আমাদের নবী, রহমতের নবী, বরকতের নবী, যেই নবী এমন নবী যেই নবী জান্নাতে ছাড়া আর জাহান্নামে যাবেন না, আর এই নবী গুনাহ নাই, যেই নবী মাসুম, ওই নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ বলেন আয় নবী আপনি বলে দিন ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি সব কিছু হলো আমার দুনিয়ায় টাকা এবং দুনিয়া থেকে পর্দা করা সব কিছু আয় আল্লাহ তুমি রবের জন্য। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের জান মাল, আপনি আমাদের ছেলে সন্তান, আপনি আমাদের স্ত্রী, আপনি আমাদের সম্পত্তি, আপনি আমাদের টাকা, আপনি আমাদের জান মাল সব কিছু আমার আল্লাহর জন্য। তাইলে আপনি আমি যখন আল্লাহর জন্য বলবো, আল্লাহ খুশি হয়ে আপনি আমাদের জমিন বাড়িয়ে দিবেন না কমিয়ে দিবেন। কি করবেন? আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ও আমার বান্দা, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করলাম সম্পত্তি, ছেলে সন্তান, এটা আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আর আমি ঘোষণা করে দিলাম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে যে সকল নিয়ামত দান করলাম, যেই সকল পুরস্কার দিলাম, এই সুপুরস্কারের যদি শুকর আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো, আমি আল্লাহ, ওই আল্লাহ যে আল্লাহ আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, বলেন ঠিক না বেঠিক? কিতাব থেকে আল্লাহ কিতাব থেকে সৃষ্টি করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমরা
যখন আমরা বিয়ে শাদী হয়, বিয়ে শাদী এমনি নি, সন্তান ছেলে কি করে একটু বড় হইলে, একটু বালিক হইলে ওই বাড়ির ওই এলাকার একটা মেয়েকে দেখে পছন্দ হয়ে যায়। পছন্দ হওয়ার পরে বাবার কথা মানে না, মায়ের কথা মানে না, কয় আয় চল তুই আর আমি যাইগা। আছে না নাই? আছে না নাই? আমরা দেশও আছে তো, সারা বিশ্ব আছে। কয় আমরা জায়গা বাবা সব মেয়ে কয় না আমার বাবাই মারবো, আমার বাবা আমার মায়ের মুখের চুনকালি হইব। আরে কিসের চুনকালি? আমার বাবার টাকা আছে, দেখ 5 লক্ষ টাকা নিছি, তুই আর আমি যাই একবার আমরা ওই জঙ্গলে বা ওই শহরে গিয়ে আমরা লিভ টুগেদার করব। বিয়ের কথা বলে নাই। কিছুদিন পরে আবার যখন তার কাজ কাম শেষ হয়ে গেল আইয়ামে জাহিলিয়াতের মতো, তখন মেয়েটা সন্তানটারে পাঠায়া দেয়। তখন মেয়ে তো বিপদে পড়ে গেছে, মা বাবা বিপদে পড়ে গেছে, মা বাবার চোখের পানি ধরে রাখতে পারে না। তখন মেম্বার সাহেবের কাছে যায়, চেয়ারম্যান সাহেবের কাছে যায়, আমার মেয়ে এত বড় ক্ষতি করেছে, এটার বিচার করো, আমি জানতে চাই আপনার আমার মেয়ের এই ক্ষতিপূরণ দেওয়ার মতো কেউ আসেনি দুনিয়া? আসেনি তো আপনার মেয়ের খবর আপনি রাখলেন না, আমার মেয়ের খবর রাখলাম না, তাই তো যাই করতো। সপ্তাহে কয়দিন জিজ্ঞেস করে, মা তুমি যে স্কুলে গেছো নি, তুমি মাদ্রাসায় গেছো নি, মাগো হাত দিলেন না, না বালিক মেয়েকে হাত দিলেন না, কিন্তু জিজ্ঞেস করলেন মাগো আসো তোমাকে নিয়ে নাস্তা করি, মাগো তুমি গিয়ে স্কুলে গেছো ঠিক মতো গেছো কিনা, বাবা তুমি কলেজে গিয়েছো মাদ্রাসায় গিয়েছো ঠিক মতো গিয়েছো না কিনা। এগুলি একদিনও না, একদিন না, 1 মাসও না, 1 বছরও না। তাইলে আপনার কথা সন্তানে কেমনে শুনবে? আপনি শুনাইতে পারবেন কিভাবে? এইদিকে দিছেন, এইদিকে হয়ে গেছে, এইদিকে দিছেন, এইদিকে হয়ে গেছে। মেম্বার সাহেব যদি ভালো করে কাজ না করেন আগামী দিন ভোট পাইবেন নি। মেম্বার সাহেব দৌড়াইতে পারেন মেম্বারের লাগে, আপনি আমার সন্তানের জন্য তো একদিনে দৌড়াইলাম না। আপনি আমার সন্তানের জন্য একটা দিনও আমরা দৌড়াইলাম না, জিজ্ঞাসা করলাম না। ও আমার ভাইয়েরা বাবারা, দৌড়ে যায় আওয়াজ শোনার দরকার নাই, নিজের ঘরে নিজের ওয়াজটারে বাস্তবায়ন করুন, তাহলে আমার আল্লাহকে ভয় হয়ে যাবে। আপনি আমাদের ছেলে এবং মেয়ে, আপনি আমাদের বৃদ্ধকালীন সময়ে আপনি আমাদের কথা শুনবে, আপনি আমাদের বৃদ্ধকালীন সময়ে কষ্ট করে আমরা মৃত্যুবরণ করতে হবে না, বলেন ঠিক না বেঠি? ও মা, আপনি মনে করছেন ওয়াজ তো আরোই গো না, ওই তো মহিলাদের দিকে ভরেন, আপনার চোখের বাড়িতে ভরে আমরা জানি। ছেলে কথা উঠে না, মেয়ে কথা উঠে না, বসেন নে, আপনি খালি টেকা বাড়ানো চাচ্ছেন, কোন দিকে লোক নিতে লাগাইতেন, যাই না চিন্তা নাই, আপনিও না যাই, মেয়েও আমিও না যাই, ছেলেও না যাই, সাবধান। কেন আমরা আমাদের অস্তিত্ব ধরে রাখতে পারতেছি না? আজকে আপনার ঘর 4টা কোটি, 3টা কোটি যদি পড়ে যায়, এই ঘরটা রক্ষা করতে পারবেন? এই মূল হইল কোটি, মূল হইল কিটা ঘর রক্ষা করার কোটি যদি না হয় আপনি রক্ষা করতে পারবেন আমরা। তাহলে আপনি আমি যদি মা বাবা যদি উপযুক্ত ভাবে ছেলে সন্তানকে দেখভাল না করি, তাহলে কি ছেলে সন্তান উপযুক্ত হবে? সাবধান, আপনাদেরকে এলার্ট করে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার ভাইরা জিজ্ঞাসা করতে চাই, আপনি আমার সন্তান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত কিনা? যার ছেলে সন্তান 10 বছর হয়েছে না, হাত তুলে রাখে, তখন কয় কি, তখন ও হুজুর আমার লাগে দোয়া করেন, ও আমার ভাই দোয়া করেন। যেদিকে চায় সেই দিকে দোয়া চায়, ডাক্তার একটু বাদ দেয় নাই, কিন্তু সন্তান হয়েছে আজান একামত দিতে হবে জানে না, সন্তান হয়েছে ডুল বাইরাও ডুল বাইরাও আর নাচ গান আনন্দ করো। কখনো সন্তানের মুখে আমার নবী যেভাবে মসজিদ দিয়ে আমার নবী যেভাবে সুন্নত পালন করেছেন করে না। সন্তান যখন একটু করে যখন হা হু করে তখন মোবাইলটা ধরাই দিই আমরা। আপনারা নয়, আমি আমার কথাটাই বলতেছি, আমরা মোবাইল ধরাই দিই, মোবাইলের মধ্যে নাটক আর কার্টুন। ওই সন্তান তো একটিবারও আল্লাহর নাম জানলো না। অথচ আমরা যখন ছোটবেলায়, তখন আপনারাও যখন ছোটবেলায় তখন মোবাইল ছিল না রে বাবা মা বোনেরা, তখন আপনি আমাদের সন্তান মা বাবা তখন বলতো, ও আমার বাবা বলো আল্লাহ, বলো তুমি আল্লাহ, তুমি বলো নবী,
এই কথা বলে বলে আপনি আমাদেরকে নবী এবং রাসূলের কথা শিখিয়েতে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলেন তোমাকে আমি আল্লাহ সন্তান দিলাম, আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই নিয়ামতকে যদি তুমি যথাযথভাবে তুমি তোমার সন্তানকে তুমি মক্তবে পাঠাও, কোরআন তেলাওয়াতের জন্য পাঠাও, তুমি যখন ভদ্র নম্র এবং তুমি যখন সুশিক্ষা অর্জন করাও, আমি আল্লাহ বলে দিলাম লা আযীদান্নাকুম, তোমার সন্তানের কোনো অসুবিধা হবে না। সন্তানের ঘর যেই নাতি নশা হবে এগুলো তোমাকে খেদমত করবে, বুড়া বয়সে তোমাকে কখনো কষ্ট করে মৃত্যুবরণ করতে হবে না। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? ধর্মীয় চিন্তা করতে হবে। আজকে আমরা এরপরে আল্লাহ বলেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে তোমাকে আমি যে নিয়ামত দান করলাম, এই নিয়ামতের যদি শুকর আদায় করো না, আমি আল্লাহ তোমাকে হাত দিলাম। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম আমার মেম্বার সাহেব ওনাকে বিবেক দিয়েছেন আল্লাহ ইনসাফ ভিত্তিক বিচার করার জন্য। ওই বিচার বিভাগ যদি ইনসাফ ভিত্তিক না করেন, আমরা যদি ইনসাফ ভিত্তিক বিচার না করি, আমিও এখানে মাইকে যখন উঠেছি, আমি যখন কোরআন হাদিসের অপব্যাখ্যা যখন করব, আমার আল্লাহ বলবেন তোমাকে আমি নিয়ামত দান করেছিলাম 10 জন মানুষের সামনে কোরআন সুন্নাহর কথাগুলো বলার জন্য, আর তোমার যা ইচ্ছা তা তুমি বলেছো, তাই তুমি শুনো ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও মৌলবী তোমার সময় শেষ, তোমার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? সবার জন্য এটা, যারা ঈমানদার, যারা বেঈমান তাদের জন্য, কাফের তাদের জন্য কোরআন না, তাদের জন্য কোরআন না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন তোমরা যখন আল্লাহকে ভয় করবা, আমার ঈমানদার ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। ও আমার ঈমানদার, ও আমার বান্দা, আমি আদমকে দিয়েছিলাম 1000 বছরের আমি বয়স ওমর দিয়েছিলাম, আর কাউকে আমি বলি নাই আমি কাছে কতদিন দেব এই কথা আমি বলি নাই। আমি কাউকে আমি আমার সন্তান, আমি আমার একজন আমার বান্দার কুলের থেকে আমি সন্তানকে নিয়ে আসি, কিন্তু আগাম চিঠি পাঠাই নাই। কোন দিন তোমাকে আনবো তোমার স্ত্রীর কাছে চিঠি পাঠাই নাই। বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পৃথিবীর মধ্যে যখন পাঠাইলাম, তুমি একদিন কি চিন্তা করেছো মাইকে যখন মসজিদে, মাইকে যখন মাহফিলে, যখন হুজুরের আওয়াজ করেছে বিসমিল্লাহির রহমানির রহিম, তোমাকে আমি আল্লাহ জবান দিয়েছিলাম, আমি আল্লাহর রাস্তায় তুমি ব্যয় করার জন্য। বলেন ঠিক না বেঠিক? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। মনে মনে বলবেন ও আমার বাতিজা, আমার ভাগনা ভাই, আমরা তো দীর্ঘদিন আমরা অপরাধ করেছি। আমার আল্লাহ বলেন বান্দারে তোর অপরাধ আমি দেখি না, আমি দেখি না। যদি তুই ইখলাসের সহিত তওবা করস আর জীবনে ওই কাজটা অপরাধ করবে না, আমি আল্লাহ নিমিষে তোর সমস্ত জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিতে পারি। বলেন ঠিক না বেঠিক? শুধু মাফ নয়, মাফ নয়, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের গুনাহগুলিকে নেকে পরিবর্তন করে জাহান্নামী মানুষকে আল্লাহ জান্নাতে দেওয়ার আল্লাহর ক্ষমতা আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আমার রহমত থেকে বঞ্চিত হইও। এটা কি সামান্য রহমত নেই? অসনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী আল্লাহ, বিচার দিনের স্বামী। আল্লাহর কোন কিছুর কোন সীমানা নাই। আল্লাহ হলেন অপরন্ত, অনন্ত। আল্লাহ বেনজির, বেমিসাল। জবানটা খুলে বলেন না সুবহানাল্লাহ। এই জবান আল্লাহ দিয়েছেন সুবহানাল্লাহ বলার লাগে।
হালা করে হালা বলার লাগি না, গালি দেওয়ার লাগি না, বেটিরে যাইয়া বাজার থেকে আইয়া স্ত্রীর আইয়া রাত বসা দিয়া গালি গালাজ করার লাগি না। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি, তোমরা ভালো কাজের আদেশ দিবা মন্দ কাজ থেকে। তোমার ছেলে মেয়ে স্ত্রীদেরকে তুমি আলাদা করে রাখলেই তুমি বড় করে আমি আল্লাহর বান্দা হয়ে গেলাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওয়াজ করলে কি সময় আছে? কুরআন হাদিস বললেই তো সময় নাই। আপনি কিভাবে মানুষ হেদায়েত হবে? হেদায়েত হতে গেলে আপনি ঘুরে দেখেন, এক এলাকা নয়, মহল্লা নয়, আপনি কোরআন সুন্দর করে পড়েন, তিলাওয়াত সুন্দর করে করেন, তাহলে যেটাই যাবেন তথায় আপনি জায়গা পাবেন। আর না হয় গুন্ডির ভিতরে বসে থাকবেন, কখনো বাহিরে যাওয়া সম্ভব হবে? তো আমি কেন বলেছিলাম এলাকা আমরা নামাজি হতে হবে? আমরা কি হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশিকে ধারণ করো, ধারণ করার পর তোমরা কখনো বিচ্ছিন্ন আলাদা হইও না। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করার পরে, আল্লাহর কথা মানার পরে আল্লাহ বলে ও আমার ঈমানদার তোমরা ঐক্যবদ্ধ হও, আর আমি আল্লাহর পবিত্র কোরআনকে তোমরা অনুসরণ করো। আর অনুসরণ করার পরে তোমরা কখনো এটার থেকে বিচ্যুতি হইও না, কারণ এটাই তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, বলেন জবান করেন ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে রাখিও তাদের মায়ারি নজরে। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে রাখিও তাদের মায়ারি নজরে। করিও শাফায়াত ময়দান মাহশরে। আপনি আমার মাকে আল্লাহর নবী শাফায়াত করেন, এটা আমরা চাই কি চাই না? আপনি আমার মা বাবাকে কাল কিয়ামতের ময়দানে নবীর শাফায়াত আমরা চাই কি চাই না? কারণ আমার নবীজি বলেছেন আমরা যখন আযান দেই, আযান দেওয়ার পরে আমরা দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফ পড়ার পরে আমরা দোয়া পড়ি, পড়ি কি পড়ি না? বলে আমরা নামাজই তো পড়ি না, তে আযান দেব নামাজের আগে আযান, নামাজ না বলে আযানের দরকার আছে? আর আযান ওযু যদি নামাজ না হয় ওযুর দরকার আছে? আমি তো জানি না। জানেন এতদিন জানেন নাই আল্লাহর হাবিব সিয়াসিত্তার মধ্যে আল্লাহর হাবিব বলতেছেন তোমরা যখন আযান দিবা, একজন যখন শুনবা মুসলমান ইমানদার, তোমরা আযানের উত্তরগুলো যেভাবে মুয়াজ্জিন বলতেছে এগুলি বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি তোমরা পারো হাইয়া আলাস সালাহর সময় তোমরা লা হাওলা পড়ো, এরপরে যদি হাইয়া আলাল ফালাহ মাশাআল্লাহ পড়ো, না হয় যেভাবে মুয়াজ্জিন বলে এভাবে বলো। বলার পরে তোমরা যখন দুরূদ শরীফ পড়ো, আল্লাহর পরে যখন দোয়া পড়ো আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতি التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته حلت له شفاعتي। বড় করে বলেন সুবহানাল্লাহ। আর আমরা পড়ি ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ও আমার উম্মত, তোমরা যখন আযানের পরে যখন দুরূদ শরীফ পড়ার পরে যখন তোমরা দোয়া পড়ো, এই দোয়াটা পড়ার পরে আমার নবী নিজে বলতেছেন, নূরের নবী বলেন হাল্লাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আযানের পরে এই দোয়াটা পড়লো আমি নবীর জন্য কাল কিয়ামতের ময়দানে আমার উপরে তার জন্য সুপারিশ ওয়াজিব হয়ে গেল। বড় করে বলেন সুবহানাল্লাহ। নবীর জন্য যদি আপনি আমাদের সুপারিশ যদি ওয়াজিব হয়, আমরা ভাগ্যবান নাকি দুর্ভাগা? আমরা নবী চাই কি চাই না? আওয়াজ করে বলেন নবী চাই কি চাই না? নবী যদি চাই, নবী নামাজের কথা বলছেন কি বলেন নাই? নবী নামাজের কথা বলেছেন, দাড়ি রাখার কথা বলেছেন, নবী বলেছেন তোমরা মিথ্যা কথা বলিও না, নবী বলেছেন তোমরা তোমাদের স্ত্রীর সাথে ভালো আচরণ করো। বড় যখন তুমি যাও তোমরা ঢোকার সময় তুমি বলে স্ত্রীকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলেন না আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী বলেন তুমি যখন তোমার স্ত্রীকে সালাম দিবা, তোমার স্ত্রী আগত দিনের চাইতে তোমার উপরে ভালো একটা খুশি হবে। আবার আল্লাহর পক্ষ থেকে তুমি তার উপরে কি করেছো, রহমত নাযিল করেছো, তোমার উপরে রহমত নাযিল হয়ে যায়। আল্লাহ খুশি হইয়া রহমতের ফেরেশতা দিয়া তোমাদের রহক আর যেই যদি জীবনের দম্পতি হোক, তোমার স্বামী স্ত্রীর মধ্যে আগের চাইতে বেশি বেশি রহমত দিয়া তোমাদের মধ্যে ভালোবাসা সিম্পিতে তোমাদের আরো আল্লাহ বাড়াইয়া দিবেন। বলেন ঠিক না বেটি? আমরা সালাম করি না, আমরা শুধু সালাম করি না, ইমাম সাহেবরা মুসল্লিরা সালাম করতে খুব চিন্তা করে, আর বড় বড় হুজুর হলে তো সালাম লাগে। এটা কি নবীর কথা? তুমি কি নবীর চাইতে? আমার নবী কি বলেছেন? আমার নবীজি সাহাবায়ে কেরাম আগে সালাম দিতে পারতেন না, আমার নবী আগে সালাম দিতেন। আর শুধু তাই নয়, একটা ওয়ালের এই পাশ থেকে ওই পাশে যাওয়ার পরে আবার পুনরায় সালাম দিতেন। একটু সুবহানাল্লাহ জোরে জোরে বলে। কি করেছেন? সালাম নবী দিছেন নাকি সাহাবায়ে কেরাম বেশি দিতেন? নবী দিছেন। আর শুধু তাই নয়, আমার নবীজি তওবা করেছেন। তওবা কি কার জন্য হয়? তওবা হয় যে অপরাধীতার জন্য, কিন্তু নবী কি অপরাধী না। আমার নবীজি হলেন আমাদের শাফায়াতের কান্ডারি। এখনো বলতেছেন উম্মতি উম্মতি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একবার নয় 99 না 300 বার 100 বার পর্যন্ত আল্লাহর নবী তওবা করেছেন। এই জন্য এই তওবাটার মানে হলো আমার নবীজির গুনাহগার উম্মতকে আল্লাহ যেন পার করে দেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে আমার মধ্যে পার্থক্য হলো এইটা, এরা কই নবী নবীর জন্য চাইছেন, ক্ষমা চাইছেন, আর আমরা কই নবীর জন্য নয়। আমার নবী চাইছেন কার জন্য? উম্মতের মেম্বার সাহেব, ওনার এলাকার হোক, ওনার ওয়ার্ডের একজন মানুষ অপরাধ করলে, অপরাধ করার পরে বললো কি মেম্বার সাহেব আপনি বলুন, মেম্বার সাহেব উঠে বলে আর না না না, আমি আমার ওয়ার্ডের ওই ব্যক্তির পক্ষ থেকে আমি মাফ চাইলাম, মেহেরবানি করে ওই ব্যক্তিকেও মাফ করে দেন। তাইলে কি মেম্বার সাহেব অপরাধ করছে নাকি ওই ব্যক্তি করছে? ওই ব্যক্তি মেম্বার সাহেব তো ওই ব্যক্তির আন্ডারে, ওই ব্যক্তির আর মেম্বারের আন্ডারে হইল ওই ব্যক্তি। এই জন্য মেম্বার সাহেব ওনাকে বাঁচানোর জন্য উনি নেতা হিসাবে, উনি গার্ডিয়ান অভিভাবক হিসাবে উনি কি করেছেন? নবী কি আমাদের গার্ডিয়ান না? নবী কি আমাদের অভিভাবক না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে এমন গার্ডিয়ান বানাইলেন আল্লাহ। আল্লাহ বলেন কলিমায়ে তাওহীদ যখন আমি বললাম, তখন কলিমায়ে রিসালাত আমি বানাইয়া দিলাম, আমার নবীকে আমার নামের সাথে লাগাই দিলাম। তাই বলে আমার নবী আমার মতো, আমার সমান নয়। আমার নবী হলেন মাখলুক, আমি আল্লাহ হইলাম খালেক, কিন্তু আমার নবী হইলেন এই মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে এমন করে তাজিম আমার আল্লাহ সম্মান দিয়ে দিলেন। কলিমায় যদি চাই আমার আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আযানে যখন চাই আমরা আল্লাহু আকবারের পরে আমরা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইকামতে যখন যাই আমরা যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলি। আবার ইকামত আযান না দিলেও নামাজ হয়, কিন্তু ইকামত আযান ছাড়া নামাজ হয় না। কিন্তু আমার আল্লাহ বলেন ও আমার বান্দা, ও আমার বান্দা তুমি শোনো, আমার নবীকে আমি কেমন ইজ্জত ওয়ালা বানাইলাম। আমি তো ঘোষণা করে দিলাম ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এমনি ভাবে আমার নবী ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসির, আমার নবী ইয়াসিন তাহা আমিন। এমনি ভাবে আমার নবীজিকে শান মানের কথা বলেন আমার আল্লাহ। ও দুনিয়ার মানুষ তোমরা বুঝো, আমার ভাইয়েরা বুঝো, আমার নবীকে এমন ভাবে আমার আল্লাহর ইবাদতের মধ্যে সম্পৃক্ত রেখে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইবাদত করো। আর ইবাদত যখন করবে, যখন তোমরা তাশাহুদ পড়বে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা, আসসালামু আলাইকা আইয়ুহান, বলেন না আইয়ুহান, আইয়ুহান বলেন না, বলেন আইয়ুহান, আইয়ুহান। বুখারীতে এই হাদিস, বুখারীতে আছে, এটা বুখারী। আইয়ুহান কাকে কয়? ইয়া নবী সালাম আলাইকা বললে কয় বেদাত, কয় নবী উঠতে দেখায়, দেখো ডাকে ডাকে। আরে ইয়া আর আইয়ুহার মধ্যে পার্থক্য, হরফে দাও, হরফে দাও। আইয়ুহার কাছের জন্য একটা মানে হরফে দাও করিব বইদ আছে, দূরের জন্য কাছের জন্য, দূরের জন্য কাছের জন্য। আইয়ুহা হলো কাছের জন্য। আল্লাহ রাব্বুল আমরা যখন মিলাদ শরীফের মধ্যে পড়ে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম
আলাইকা পড়ি কি পড়ি না, আমি কি বলি অনেকে মনে কষ্ট পাবেন না। আরে বাবা কষ্ট নয়, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে একজন মানে আরিফ বিন হাবিব নামে একজন কওমিদের হুজুর। একটা বলতে 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 ইয়া নবী বলতে বলতে এমন বলে, এই আপনি ইউটিউবে চার্জ দিলে পাবেন, হাসতে হাসতে কয় ইয়া নবী ইয়া নবী বইলা কয় জিলাপি পাইব। নাউযু বিল্লাহি মিন যালিক। এখন গুস্তাকে রাসূল যত বড় আলে হোক না কেন, যত বড় আল্লামা বাহরা হোক না কেন, আমার আল্লাহ যেখানে বলেন আইয়ুহান নাবিয়্যু, তুমি আমার ইবাদতের মধ্যে আমার নবীকে তুমি সালাম দেওয়া আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম, ওয়াজিব করে দিলাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাত আছে, আছে না নাই? আত্তাহিয়াতু পড়া কি তা ওয়াজিব না সুন্নাত? ওয়াজিব। আত্তাহিয়াতু পড়া, আত্তাহিয়াতু যদি আপনি পূর্ণাঙ্গ না পড়েন নামাজ হবে না, সাজদা না দিলে নামাজ হবে না। বাবারে নামাজ পড়ার আগে নামাজের হুকুম আহকামটা, রুকন এবং আহকামটা আপনারা জানবেন। ও নামাজের মধ্যে বাহিরে কতটা ফরজ, ভিতরে কয়টা ফরজ, মেহেরবানি করে জানবেন, তাহলে নামাজের মধ্যে মহব্বত বাড়বে। আপনি পবিত্রতা জানবেন, নামাজের মধ্যে মহব্বত বাড়বে। আর নামাজের মধ্যে যখন মহব্বত বাড়বে তখন আমার নবী বলেন আসসালাতু মিরাজুল মুমিনিন, তখন আমার আল্লাহর নবী বলেন যে এই নামাজে আমার আল্লাহর মেরাজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মহব্বত থাকতে হবে। মহব্বতের জন্য ছেলে মেয়ে লইয়া জায়গা বাবার না কই কার মহব্বতে? ওই ফুলির মহব্বতে। ওই ফুলা বাবারে ছাড়ে না, মারে ছাড়ে না, যে ফুরি মা সারা ঘুমায় না। আর তোর একটু বড় হয়েছে আর ছেলের বড় মানে হয় ওখলটা বা তুমি আমার ওখলটা হয়নি না, হয় না। আর কিছুদিন পরে একেবারে নষ্ট হয়ে যায়। এই জন্য আমি বলবো এই এলাকার আমার মা বোনদেরকে, আমার বাবাদেরকে, ভাইদেরকে বলবো আপনার সন্তানের খবর আপনি প্রতি সপ্তাহে নেবেন। আপনার সন্তানের সাথে কথা বলবেন, সুন্দর করে কথা বলবেন, সালাম বিনিময় করবেন, আদব শিক্ষা দিবেন, তাহলে আপনার সন্তান কখনো লাইনচ্যুত হবে। ট্রেনিং দিতে হবে, ট্রেনিং। আমি বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বললেন যে তোমরা আমার রশিকে তোমরা ঐক্যবদ্ধভাবে ধারণ করো, ধারণ করার পরে তোমরা কখনো বিচ্ছিন্ন হইও না। এই বিচ্ছিন্ন হওয়া মানে হলো আল্লাহ কোরআন যে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়তে পারেন না আপনারা? বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ভালো লাগছে কি লাগে নাই? কত হাজার নেকি হয়েছে আপনারা ক্যালকুলেশন লাগে? একটা হরফ 10 নেকি, একটা হরফে কয়টা হরফ হয়েছে? বললে অনেক, বললে আল্লাহর অপরন্ত ভান্ডার থেকে শেষ নেই। আল্লাহ বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তুমি যত পাহাড় পরিমাণ তুমি অপরাধ করো না বান্দা, আমি তো তোমার রব, আমি তো তোমাকে সৃষ্টি করেছি, আমি তো তোমাকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছি। মা এবং বাবা যখন মিলন করার পরে, আমরা যখন সহবাস করার পরে, আপনি আমার বাবা, আপনি আমার বাবা, যখন একটা ফোঁটা পানি যখন মায়ের রেহেমের মধ্যে যায়, এই পানিটার মাধ্যমে আমরা সৃষ্টি হয়েছি। বলেন ঠিক না বেঠিক? সহবাসও জানে না, জানতে হবে, এইগুলি ওয়াজ করতে হবে। শুধু একটাই ওয়াজ নয়, ওয়াজ আপনি আমি সহবাস কেমনে করবো, সহবাস করার পরে আমরা পবিত্র কিভাবে হব, আর না সন্তান কিভাবে ভালো হবে। সন্তান ভালো হতে গেলে সহবাস ভালো হতে হবে, পবিত্রতা জানতে হবে, কিভাবে আপনি কিভাবে থাকবেন, কিভাবে আপনি চলবেন, সব কিছু আপনি আমাদেরকে ওয়াজ করে বোঝাতে হবে। এটাই আমার নবীজি শিক্ষা দিয়েছেন, আর এটাই হলো নবীর শিক্ষা। আমরা করে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ
হো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা বলতেছিলাম, ওই যে আরিফ বিন হাবিব মাওলানা সাহেব বেশি বেশি হাদিস পড়ে আমি অনেকদিন ইউটিউবে ধারাবাহিক দেখেছি। যখন একদিন আমি দেখলাম, আমার কাছে ভালো লাগতো, কারণ নিজে তো কিছু হাদিস পড়ছি, কিছু তো উস্তাদের কাছে হাদিস পড়ছি, ভালো লাগে। যখন উনি বেশি বেশি না একবার নাম্বার সহকারে পড়তেছে তখন ভালো লাগে। কয়েকদিন দেখছি, আমার যখন দেখলাম গত মাসের মধ্যে দেখছি, আবার আজকে গতকালকে চোখের মধ্যে পড়ছে। যখন এনায়েতুল্লাহ আব্বাসী সহ আমাদের সুন্নি জামাতের অনেক আলেমিটার জবাব দিয়েছেন, যখন ও বলতেছে ইয়া নবী সালামু আলাইকা, ও আমার ভাই তুমি কেন আমার নবীকে নিয়ে এত বিদ্রুপ করো? তুমি কি জানো না মুআল্লিমুল মালাইকা, শয়তান সমস্ত ফেরেশতার উস্তাদ হওয়ার পরেও আল্লাহ বলেছিলেন উসজুদু লি আদম, আল্লাহ আদমকে বলছিলেন তুমি সাজদা করো। সাজদা করার পরে সবাই সাজদা করলো, কিন্তু এই ফেরেশতাদের সাথে এই জিনের বাচ্চা শয়তান তখন বলল ফাসাজাদু ইল্লা ইবলিস, শুধুমাত্র ইবলিস ছাড়া সবাই কি করলো? সাজদা করলো। আর বলল আবাদ ওয়াস্তাকবারা, আল্লাহ বললেন তুমি কেন কাফির হয়েছো, লানত পেয়েছো? জানো তুমি দুইটা কারণে লানত পেয়েছো। একটা আবা, তুমি অস্বীকার করছো। আমি আল্লাহ বললাম তুমি নিঃশর্ত তুমি সাজদা করো, আমি আল্লাহর সাথে তুমি যুক্তি দিয়েছো, যুক্তিবাদী। এই যুক্তিতে তুমি কাম করো নাই, ভালো তুমি অস্বীকার করেছো। ওয়াস্তাকবারা, এবং তুমি তাকাব্বুরি করেছো। এই তাকাব্বুরি করার কারণে, অস্বীকার করার কারণে ও মুআল্লিমুল মালাইকা সমস্ত ফেরেশতাদের ইমাম হওয়ার পরে, উস্তাদ হওয়ার পরে আমি কি করলাম? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তোমাকে চিরস্থায়ী লানতের তক বানাইয়া তোমার নাম আমি জাহান্নামের কাফির করে দিলাম। বড় করে বলেন নাউযুবিল্লাহ। আজকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, চমৎকার একটা শানে নুজুল রয়েছিল ইবনে কাসির ওয়ালায়। এটা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুত তাইয়্যিবায় যাওয়ার পরে, মদিনার মধ্যে দুইটা গ্রুপ ছিল। এই দুইটা গ্রুপ, একটার নাম হলো আউস আর একটার নাম হলো খাজরাজ। এই দুইটা গ্রুপ বড় প্রভাবশালী ছিল। এই প্রভাবশালী দুইটা কুরাইশের মধ্যে দুইটা গোত্র যখন হয়ে গেল, তারা একে অপরে নিজের ক্ষমতা, নিজের আধিপত্য, নিজের টাকা পয়সার জন্য একে অপরে কয় আমকো বড়া কোন হায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতে কারিমার শানে নুজুল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তখন এই দুই গোত্র আউস এবং খাজরাজ, যখন তারা নিজস্বের গোত্রের যে ক্ষমতা, নিজের টাকার ক্ষমতা, লাঠির ক্ষমতা, বাহাদুরি, অহংকারী যখন তাকাব্বুরি যখন চালায়া গেল, আমার নবী বুঝাই দিলেন ও আউস এবং খাজরাজ, তোমরা কি জানো না তোমরা একে অপরে মিশে চলবা, তোমরা কখনো এই বাহাদুরি করবা না, অহংকারী করবা না। একদিন আউস এবং খাজরাজের দুইজন দুই দিকের নেতা এক জায়গায় বসে সভা পরামর্শ করতে গিয়ে তাদের মধ্যে একটা কথা কাটাকাটি হয়ে গেল। একজনে বলতেছে, আউস গোত্রের একজন নেতা বলতেছে, আমরা কে কেমন লোক তোমরা কি জানো? আমরা এই মদিনাটারে আমরা চালাই, এই মদিনাকে আমরা নেতৃত্বে চলে। আবার খাজরাজের অপরজন বলল, তুমি কি জানো আমাদের মধ্যে কারা আছে? আমরা তো আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন শরীফ, এই কোরআন শরীফকে আমরা হেফাজত করতে বলা হলাম খাজরাজ। এমনইভাবে দুইজনের মধ্যে যখন কথা কাটাকাটি শুরু হয়ে গেল, এক পর্যায়ে আমাদের দেশে কথা কাটাকাটি হয় কি হয় না? হয়তো হয় না। বাবা মানুষ যখন বইছে, দুই বন্ধু বইছে, হঠাৎ করে দেখে এক কথায় কথা কাটাকাটি এমন লাগছে, তখন দেখা যায় হিপকল লাঠি আর বাড়িতে কথা কাটা হোক আইয়ে আইনি। এটা আমরা শিক্ষা দিতে হবে। আল্লাহ বলেন ইত্তাকু ইত্তাকু, তোমরা অহংকারী হয়ো না, তোমাদেরকে আমি ক্ষণিকের জন্য ক্ষমতা দিছি। বান্দারে তোমাকে হাত দিলাম যে তুমি কিল মারতাই, এই কিল মারার ক্ষমতা ক্ষণিকের জন্য দিছি। হঠাৎ করে প্যারালাইজ হইয়া দেব, তখন হাত তো মারা তো দূরের কথা, হাতটা লাড়ার মতো ক্ষমতা তোমার আর থাকতো না। বলেন ঠিক না বেটি?
এই জন্য খাস এবং খাজরাজ যখন এই গোত্রটা যখন সমস্যার মধ্যে তর্কাতর্কি এমন অবস্থা লাগলো, বিশাল একটা যুদ্ধ বিগ্রহ হয়ে যাবে, আল্লাহর নবী তখন আয়েশা তখন আওস এবং খাজরাজের মধ্যে মিলাই মিশিয়ে দিলেন আর বললেন তখন তোমরা করো না।